লালমন উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এই লর্ড হার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয়। অত্র বিদ্যালয়ে আমি প্রায় 20 বছরের কাছাকাছি শিক্ষকতায় আছি। আসলে আমাদের এই বিদ্যালয়টা খুব ঐতিহ্যবাহী একটা বিদ্যালয়। এখান থেকে শিক্ষা মানুষকে বদলে দিতে পারে এবং একটি সুন্দর প্রতিষ্ঠান সমাজকে বদলে দিতে পারে। ঠিক এরকম একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে আজকে আমরা এসেছি, যা ভোলা জেলা লালমন উপজেলায় লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নে অবস্থিত। এই স্কুলের নামটি রয়েছে লর্ড হার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয়। এই প্রতিষ্ঠানটি প্রায় 75 বছর যাবৎ প্রতিষ্ঠিত হয়েছে। আজকে আমরা এই প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। এখানে আমরা আজকে এই স্কুলের শিক্ষকদের সাথে কথা বলবো এবং এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সাথে কথা বলবো। সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা গেল। প্রিয় দর্শকবৃন্দু, আমরা এই বিদ্যালয়ের একজন শিক্ষককে পেয়েছি, যিনি এই বিদ্যালয়ের একজন প্রাক্তন স্টুডেন্ট ছিলেন। আমরা তার সাথে কথা বলবো। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনার পরিচয়? আমি জিয়াউর রহমান মঞ্জু, সহকারী শিক্ষক লর্ড হার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয়। আমি এবং এই বিদ্যালয়েরই স্টুডেন্ট ছিলাম। আজ আমি এই বিদ্যালয়ে প্রায় 11-12 বছর যাবৎ এই বিদ্যালয়ে আমি শিক্ষকতা করি। এই বিদ্যালয় আমাদের প্রাণ। এই বিদ্যালয়ে ঘিরে আমাদের অনেক স্বপ্ন, আর সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই বিদ্যালয়টি এই ইউনিয়নের মা মাটি মানুষের প্রাণ। আপনারা জানেন, লালমন উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এই লর্ড হার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয়। আমি যদি আপনাকে একটু বলতে চাই, 1999 সালে যখন আমাদের বেসটা যখন এই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল, তখন ভোলা জেলায় আমরা শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে ঘোষিত হয়েছিল। তখন প্রায় 27টি ফার্স্ট ডিভিশন পেয়ে ভোলা জেলার প্রথম স্থান অধিকার করেছিলেন 1999 সালে। সেই সালে আমি নিজেও পরীক্ষা দিয়েছিলাম। সেই সুবাদে এই বিদ্যালয় নিয়ে আমাদের অনেক স্বপ্ন, আর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমিও এই বিদ্যালয়ে শিক্ষকতা করছি। আজ বিদ্যালয়ের প্রায় 75 বছর পূর্ণ হলো। এই বিদ্যালয়ের 75 বছরের ইতিহাস যদি বলি, অনেক দিন অনেক সময় লেগে যাবে। আমি আপনাকে একটু সংক্ষেপে যদি এই বিদ্যালয়ের কথা বলি, এই বিদ্যালয় থেকে অনেক গুণীজন বর্তমানে যারা এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, আমি প্রথমে তাদেরকে স্মরণ করছি, যাদের রক্তের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে, যাদের অর্থের বিনিময়ে আজকে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এখানে একটি গোলপাতার ছাউনি ছিল। এই বিদ্যালয়টি যিনি জমিদাতা ছিলেন, মরহুম হাজী আব্দুল কুদ্দুস মিয়া, যিনি তার অর্থায়নে প্রথম এই বিদ্যালয়টির কাজ করেছিলেন। তার সাথে যারা সরাসরি অংশগ্রহণ করেছেন, মরহুম আব্দুল হাই মিয়া, স্বর্গীয় সুধীরবাবু সহ এই এলাকার আরও অনেক গণ্যমান্য লোক। যে তখনকার যিনি প্রতিষ্ঠাতা হেডমাস্টার ছিলেন, তার নাম যদি আমি একটু বলি, মোজাম্মেল হক। এরপরে উনি এই বিদ্যালয় থেকে অন্যত্র চলে যাওয়ার পরে এখানে এসেছিলেন আলী হোসেন মিয়া, অত্যন্ত দক্ষ অভিজ্ঞ, তখন লালমন উপজেলার একজন হেডমাস্টার ছিলেন। এরপরে তিনি আলীগাঁও চলে যান তার নিজ এলাকায়। এরপরে থেকে এখানে এসেছেন আমাদের সকলের প্রিয় এবং সকলের শ্রদ্ধাভাজন লালমন উপজেলার অত্যন্ত সম্মানিত একজন হেডমাস্টার জনাব আলহাজ গোলাম মোস্তফা, আমার শ্রদ্ধেয় শিক্ষক। আমি স্যারকে স্মরণ করছি। তিনি সর্বশেষ 2013 সালে এই বিদ্যালয় থেকে অবসর হয়ে যান। এরপর থেকে বিদ্যালয়টিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে। বর্তমানে এই বিদ্যালয়ে প্রায় 400-এর অধিক ছাত্রছাত্রী রয়েছেন। আমরা বর্তমানে 18 জন শিক্ষক কর্মচারী এই বিদ্যালয়ে বর্তমানে রয়েছেন। আপনি জানেন, এই বিদ্যালয়ে এই ইউনিয়নের একমাত্র এমপিভুক্ত মাধ্যমিক প্রতিষ্ঠান। এখান থেকে অনেকে অনেক স্বপ্ন দেখেছেন, অনেকে এখান থেকে এমপি হয়েছেন। আপনারা জানেন, চরপেশন মনপুরার যিনি এমপি হয়েছেন মিয়া নজরুল ইসলাম, তিনি এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, কৃতি শিক্ষার্থী ছিলেন। এই বিদ্যালয় থেকে যিনি শিক্ষার্থী ছিলেন আমাদের এই ইউনিয়নেরই সাবেক চেয়ারম্যান জনাব মাহমুদুর হাওলাদার। এরপরে অ্যাডভোকেট মহিবুল্লাহ মিয়া। এরপরে আমেরিকাতে আমাদের 2-3 জন শিক্ষার্থী রয়েছেন, তার ভিতরে ডক্টর বিভূতিভূষণ। এরপরে আছেন লোকেশ, আমারই বন্ধু, ওয়াব ইঞ্জিনিয়ার, মেরিন ইঞ্জিনিয়ার, তিনি মেরিন ইঞ্জিনিয়ার হয়েছেন। আমারই ছাত্র তানভীর ইসলাম, তিনিও ডক্টর হয়েছেন, তিনি আমারই ছাত্র। আরও অনেক ছাত্র, বাদন আছেন,
ডাক্তার বাদন, তিনি আরও অনেক ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রকৌশলী, উকিল, অনেকেই অনেক ভালো জায়গায় আছেন। আমি সবার কথা নতুন বাজারের শিবাদ আছেন, তিনি এখন আমেরিকান ইউনিভার্সিটিতে আমেরিকা ইউএসএ আছেন, তিনি ওকে সেখানে লেকচারার। বাংলাদেশের ভাবমূর্তি তিনি উজ্জ্বল করেছেন এই বিদ্যালয়ের সুনাম। অনেকেই অনেক জায়গায় রয়েছেন। আসলে অল্প সময়ের ভিতরে আমাকে সবার নাম বলা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব নয়। এবং আমরা এই বিদ্যালয় নিয়ে যে স্বপ্নটি দেখি, এই এলাকার মানুষ যে স্বপ্ন দেখে, কিন্তু এই বিদ্যালয়ে বর্তমানে যে 400 ছাত্রছাত্রী আর আমরা 18 জন শিক্ষক কর্মচারী রয়েছি, প্রতিনিয়ত আপনাকে বলতে চাচ্ছি, প্রতিনিয়ত আমরা একটা আতঙ্কে ভুগি। এই আতঙ্কটি হলো, আপনি দেখেন আমাদের পিছনে যে বিদ্যালয়টি রয়েছে, আমাদের ভবনটি রয়েছেন, প্রায় 100 বছর পুরানো এই ভবন, জর্জরিত, এখন এক পর্যায়ে রিজেক্ট বলা যেতে পারে। আপনি একটু ভিউ করে যদি দেখান সবাইকে, আমাদের ঊর্ধ্বতম কোনো কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং কোনো সরকারি কর্মকর্তা যদি আপনার এই ভিডিওটি দেখে, বেশি বেশি দেখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি বিদ্যালয়ের পক্ষ থেকে, তাহলে বুঝতে পারবেন আমরা কতটুকু ঝুঁকির ভিতরে রয়েছি। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার শিকার হয়ে যেতে পারে। যেহেতু কোমলমতি ছাত্রছাত্রী সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত সব সময় এই বিদ্যালয়ে থাকেন, তাই আমরা সবসময় আতঙ্কে থাকি। আমরা চাই অতি দ্রুত ঊর্ধ্বতম কর্মকর্তা আমাদের এই ভিডিওটি দেখে এই বিদ্যালয়ের নতুন ভবনের জন্য একটি ব্যবস্থা গ্রহণ করবেন। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে, আমাদের প্রধান শিক্ষকের পক্ষ থেকে, শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে, ছাত্রছাত্রীর পক্ষ থেকে আপনাকে, আপনার চ্যানেলকে, আপনার সহযোগী যারা আছেন প্রত্যেককে আমি অভিনন্দন জানাই। ধন্যবাদ। আমার নাম বিনয় কৃষ্ণ বিশ্বাস, সহকারী শিক্ষক। অত্র বিদ্যালয়ে আমি প্রায় 20 বছরের কাছাকাছি শিক্ষকতায় আছি। এখানে আমি বিদ্যালয়ের মানে ঐতিহ্য এবং সুনাম দেখেই আমার ভালো লাগছে, তাই আমি এখনও আছি। আমি যতটুকু জানি আপনার বাড়ি তো ভোলা জেলার বাইরে, আপনার বাড়ির ঠিকানাটা যদি একটু বলতেন আপনি। আচ্ছা, আমার বাড়ি গোপালগঞ্জ, ভোলা জেলার বাইরে, অনেক দূর। আচ্ছা, আপনি যে এখানে চাকরি করতেছেন, এটা আপনার কাছে কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, আপনার এই স্কুলে মোট কয়টি বিভাগ রয়েছে? আমাদের বিদ্যালয়ে মোট 4টি বিভাগ রয়েছে: বাণিজ্য, মানবিক, বিজ্ঞান এবং কারিগরি। জি, আপনাকে ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকেও। প্রিয় সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এখানে একজন প্রাক্তন শিক্ষার্থীকে পেয়েছি, আমরা তার সাথে কথা বলবো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার পরিচয়? আমি মোহাম্মদ আজাদ, লরেন্স মাধ্যমিক বিদ্যালয়ে 2004 সালে থেকে আমরা বিজ্ঞান বিভাগ থেকে আমরা উত্তীর্ণ হই। আচ্ছা, আপনি এই স্কুলে যখন পড়াশোনা করেছেন, আপনি কোন শিক্ষককে এই মুহূর্তে স্মরণ করছেন? আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক জনাব গোলাম মুস্তফা স্যারকে আমরা স্মরণ করি। তার দূরদর্শিতা, তার যে মনিটরিং করছে আজকে, সেই মনিটরিং বর্তমানে আমরা দেখি না। আর তার মনিটরিং কারণে আমাদের বেজে অনেকগুলা ছাত্র বিভিন্ন কর্মে বা বিভিন্ন পর্যায়ে, ভালো পর্যায়ে তারা আছে। ধন্যবাদ আপনাকে। আমি মোহাম্মদ সোহাগ, আমি এই স্কুলের একজন প্রাক্তন শিক্ষার্থী। আচ্ছা, কত সালে আপনি এখান থেকে এসএসসি পাস করেছেন? আমি এখান থেকে 2014 সালে এসএসসি পাস করেছি। বর্তমানে আপনি কি করছেন? আমি ইসলামী ব্যাংকে নিয়োজিত আছি। আমি ইসলামী ব্যাংক রাইসাদ শাখার এজেন্ট আউটলেটের ইনচার্জ। আচ্ছা, আপনি এই মাধ্যমিক বিদ্যালয়ে যে পড়াশোনা করেছেন, আসলে বর্তমানে যারা পড়াশোনা করছে তাদেরকে আপনি কি বলতে চান? আসলে আমাদের এই বিদ্যালয়টা খুব ঐতিহ্যবাহী একটা বিদ্যালয়। এখান থেকে ইঞ্জিনিয়ার, ডক্টর, অনেক কিছু পেশায় নিয়োজিত আছেন বর্তমানে। আমি বর্তমান যারা এখানে পড়াশোনা করতেছে তাদের উদ্দেশ্যে বলবো যে একটু ভালো করে পড়াশোনা করার জন্য, যাতে নিজেদেরকে অনেক দূর নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে তারা। জি, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আমার নাম মোহাম্মদ মুক্তার হোসেন। আমি এই স্কুল থেকে 2004 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। আচ্ছা, আপনি এই স্কুলের কোন শিক্ষককে আপনি স্মরণ করছেন এই মুহূর্তে? আমি আমার এই বিদ্যালয়ের আমার আব্দুল খালেক স্যারকে স্মরণ করি, কারণ উনি এই স্কুলে যত ছাত্রছাত্রীর সমস্যা হতো, উনি সবাইকে তার সুন্দর ব্যবহার দিয়ে সবাইকে এই সান্ত্বনা দিতেন, বুঝ দিতেন। আচ্ছা, আপনি এই স্কুলের যখন ছাত্র ছিলেন তখন আপনি কি স্মৃতিচারণ করতে চান এই মুহূর্তে? আমার একটাই স্মৃতি মনে পড়ে সবচেয়ে বেশি। 2002 সালে আমরা আমাদের এই প্রতিষ্ঠান ভোলা জেলায় স্কাউট প্রতিযোগিতায় ভোলা গভ স্কুলে আমরা 3 দিন থেকে ভোলা জেলার ভিতরে 2য় স্থান অধিকার করি আমাদের লরেন্স মাধ্যমিক বিদ্যালয়। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি বিদায় নিচ্ছি আমার প্রাণের জেলা ভোলা লালমোহন উপজেলা লর্ড হার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।